নমস্কার বন্ধুরা, ফুড লাভার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে আপনাদের সাথে রেস্টুরেন্টের স্টাইলে চিকেন রেজালা রেসিপি শেয়ার করব, যা বাড়িতে বানানো খুবই সহজ, খেতে খুবই সুস্বাদু হয়। রুটি, পরোটা, ফ্রাইড রাইসের সাথে খেতে খুবই ভালো লাগে। কোনো গেস্ট আসলে বা আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন রেসিপিটি দেখে নিই। চিকেন রেজালা বানাবো, তার জন্য এখানে 1 কেজি চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে খুব ভালো মতো পরিষ্কার করে জলে ধুয়ে জলটা ঝরিয়ে রেখেছি। তারপরে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লবণ, 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো, 2 টেবিল চামচ আদা রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 1 কাপের থেকে একটুখানি কম ফ্যাটানো টক দই। যেহেতু 1 কেজি চিকেন, ওই জন্য এই পরিমাণেই টক দইটা দিয়ে দিলাম। আর 1 টেবিল চামচ সাদা তেল। এরপর খুব ভালো মতো চিকেনটাকে মেখে নেব। সমস্ত উপকরণ দিয়ে চিকেনটা এখানে খুব ভালো মতো মেখে নিয়েছি। এরপর 1 ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। তবে আপনারা চাইলে পরে আধ ঘন্টা পরও রান্নাটা তৈরি করতে পারেন। এবার একটা মশলার পেস্ট রেডি করে নেব। তার জন্য এখানে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ পোস্ত দানা আর 10টা কাজু বাদাম। এইবার শুকনো অবস্থাতেই এর একটা প্রথমে গুঁড়ো রেডি করে নেব। কাজু বাদাম আর পোস্ত দানার এরকম একটা মিহি গুঁড়ো রেডি করে নিয়েছি। তারপর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে দেওয়ার পর এর একটা স্মুথ পেস্ট রেডি করে নেব। এখানে দেখুন, কাজু বাদাম আর পোস্ত দানার এরকম একটা স্মুথ পেস্ট রেডি করে নিয়েছি। রান্নাটা করবার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ সাদা তেল। তেলটা এখানে খুব ভালো মতো গরম করে নিয়েছি। এরপর এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। তেল আর ঘিটা এখানে খুব ভালো মতো গরম হয়ে গেছে। তারপর ফোড়নে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, একটা বড় এলাচ, 2টো ছোট এলাচ, 3টে লবঙ্গ আর একটা দারচিনি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ফোড়নটা ভেজে নেব। ফোড়নটা এখানে ভাজা হয়ে গেছে আর ফোড়নটা থেকে খুব সুন্দর একটা গন্ধও আসছে। এরপর এতে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর 4টে কাঁচা লঙ্কা বাটা। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে পেঁয়াজ বাটাটা ক্রমাগত নাড়াচাড়া করে একটু ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত এর থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিট ধরে পেঁয়াজ বাটাটা খুব ভালো মতো এখানে ভেজে নিয়েছি। তারপর সমস্ত ম্যারিনেট করা চিকেনের পিসগুলোকে দিয়ে দিচ্ছি। সমস্ত ম্যারিনেট করা চিকেনের পিসগুলোকে দিয়ে দেওয়ার পর খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এরপর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে 10 থেকে 12 মিনিটের জন্য ঢেকে রান্না করে নেব। 12 মিনিট পরে এবার ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। এখানে দেখুন, চিকেনটা থেকে কিন্তু অনেকটাই জল ছেড়ে এসেছে। যেহেতু চিকেনটা দই দিয়ে ম্যারিনেট করা ছিল, ওই জন্যই চিকেনটা থেকে অনেকটাই জল ছেড়েছে। এখানে কিন্তু আলাদা করে আর জল দেওয়ার কোনোই প্রয়োজন নেই। এরপর এতে দিয়ে দিচ্ছি পোস্ত আর কাজু বাদাম বাটাটা। সমস্ত পোস্ত আর কাজু বাদাম বাটাটা দিয়ে দেওয়ার পর খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। পোস্ত আর কাজু বাদাম বাটাটা দিয়ে দেওয়ার পর বাটি ধোয়া একটুখানি জল দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে 10 থেকে 12 মিনিটের জন্য ঢেকে আবারও রান্না করে নেব।
এতে চিকেনটা সুসেদ্ধ হয়ে যাবে। মিনিট পরে ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। এরপর খুব ভালো মতো একটুখানি ওপর থেকে নিচে নিয়ে নিলাম। চিকেন রেজালা কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই করতে হবে, আর এইরকম ঢাকা চাপা দিয়েই রান্নাটা করতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। চিকেনটা ম্যারিনেট করার সময় আমরা লবণ দিয়েছিলাম, ওই জন্য বুঝি লবণটা দিতে হবে। আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি। লবণ আর চিনিটা খুব ভালো মতো মিশিয়ে নেবার পর তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কেশর। কেশরটা দিলে পরে স্বাদটা কিন্তু খুবই ভালো আসে। কেশরটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেবার পর চিকেনটা যাতে খুব ভালো মতো সুসেদ্ধ হয়ে যায়, ওই জন্য গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আরও 10 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্না করে নিচ্ছি। 10 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। আরও 10 মিনিট ধরে ঢাকা চাপা দেওয়াতে এখানে চিকেনটা খুব ভালো মতো সুসেদ্ধ হয়ে গেছে, গ্রেভিটাও একদমই ঠিকঠাক আছে। এরপরে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কেওড়া জল। খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। কেওড়া জলটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে দেওয়ার পর ঠিক এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এখানে চিকেন রেজালা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। যেহেতু চিকেন রেজালা একদমই রেডি হয়ে গেছে, ওই জন্য গরম গরম পরোটা বা ফ্রাইড রাইসের সাথে আপনারা পরিবেশন করতে পারেন। যে কোনো স্পেশাল দিনে বা গেস্ট আসলে পরেও এই রেসিপিটি বানিয়ে সবার মন জয় করে নিতে পারবেন। অবশ্যই আমার মতন করে এই রেসিপিটি বানিয়ে নিন। আর রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং অনেক বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছেই পৌঁছে যাবে। তাহলে আজ এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব নতুন করে রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।